কম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পড়ব কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই বুঝতে পারবে। লিলি গোস টু এ স্কুল। লিলি একটা বিদ্যালয়ে গিয়েছিল ইন ঢাকা, ঢাকার মধ্যে, অ্যান্ড হার প্যারেন্টস, এবং তার পিতামাতা লিভ বাস করতো ইন স্মল টাউন, একটা ছোট্ট শহরে, ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল জেলায়। তাহলে আমরা বলতে পারি টাঙ্গাইল জেলার ছোট্ট একটি শহরে তা লিলি বিদ্যালয়ে গিয়েছিল তার পিতামাতার সাথে। লিলি ইজ টকিং, লিলি কথা বলছে টু হার ফাদার, তার বাবার সাথে, ওভার টেলিফোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মনে রাখবে টেলিফোনে কথা বলার সময় ওভার টেলিফোন প্রিপোজিশন ওভার বসে। লিলি লিলি বলছে হ্যালো বাবা, ও হে বাবা। বাবা বলছে লিলি, লিলি হাউ আর ইউ, তুমি কেমন আছো? লিলি বলছে ফাইন বাবা, ভালো বাবা। আমি অবশ্যই গট মাই এক্সাম, আমি আমার এক্সাম রেজাল্ট পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, বলছে আমি ইংরেজিতে এ পেয়েছি। বাবা বলছে ওয়েল ডান, ভালো। সন পুত্র বাছা, ওয়েল ডান পুত্র বা বাছা। আই অ্যাম সো প্রাউড অফ ইউ, আমি তো তোমার প্রতি গর্বিত। লিলি বলস থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, যাই হোক বাবা, বাই দ্য ওয়ে যাই হোক, আমার এখন যেতে হবে। আই উইল কল ইউ এগেইন, আমি তোমার পরে কল করব। বাবা বলছে বাই দ্য সন, বিদায় বাছা। টেক কেয়ার, যত্ন নিও। ইউ টু, লিলি বলছে ইউ টু, তুমিও বাবা। বাই, বিদায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বুঝতে পারছি এখানে নতুন শব্দ যেগুলো আছে তোমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। গো, গো মানে যাওয়া, পাস্ট ফর্ম ওয়েন্ট, গন। যেমন লিভ মানে বাস করা, ডিস্ট্রিক্ট মানে জেলা, ইজ টকিং, এন্ড কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই টক থেকে টকিং। ওভার টেলিফোন, টেলিফোনের মাধ্যমে। গেট মানে পাওয়া, গেট গট পাস্ট ফর্ম। এক্সাম রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট। দেখো আই অ্যাপোস্ট্রফি ভি, এটা মনে রাখতে হবে। আই অ্যাপোস্ট্রফি ভি মানে আই হ্যাভ। প্রাউড মানে গর্বিত। আই ডবল এল, এটা হচ্ছে আই অ্যাপোস্ট্রফি ডবল এল মানে আই উইল। কল মানে ডাকা। তাহলে বুঝতে পারছি। এবার আমরা দ্বিতীয়টায় যাই, দ্বিতীয় কনভারসেশনে যাই। রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল একটা ভালো গায়ক। হি লাভ, সে পছন্দ করে, টু সিং ফোক সং, লোকসঙ্গীত গাইতে পছন্দ করে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার, এবং উইথ উইথ দ্য ইয়ং জেনারেশন, বলছে সে লোকসঙ্গীত গাইতে পছন্দ করে এবং সে জনপ্রিয়, হ্যাঁ, যুবক তরুণ সমাজের কাছে, দ্য ইয়ং জেনারেশন। হিজ নিউ অ্যালবাম, তার নতুন অ্যালবাম, হ্যাজ জাস্ট কাম আউট, কাম আউট মানে প্রকাশিত হওয়া, এইমাত্র প্রকাশিত হয়েছে, সবে মাত্র। নিনা, নিনা বলছে হ্যালো রাহুল, ও হে রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, আজ তোমাকে খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় পেজে যাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। রাহুল বলছে আই এম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন এ হিট, আমি খুশি, আমি এইমাত্র শুনলাম যে আমার নতুন অ্যালবাম লালন সঙ্গীত খুব জনপ্রিয় হয়েছে। নিনা ওহ গ্রেট, ওহ খুব ভালো, কংগ্রাচুলেশনস, অভিনন্দন। রাহুল থ্যাঙ্কস, ধন্যবাদ। নিনা আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম, আমি যে কত সুখী তোমাকে বলতে পারবো না। এবার তৃতীয়টায় আমরা যাব।